হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পা একাডেমি। প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। আজ কিন্তু WBCS 2024 এর অ্যানথ্রোপোলজি একটা টপিক নিয়ে আমি ডিসকাস করব। আর WBCS 24 এর ঠিক নোটিফিকেশন কবে আসতে পারে বা পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমরা করেছি। ভিডিওটা আমরা পাবলিশ করেছি কম্পা একাডেমি অ্যাপে। তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো গিয়ে, তাহলে কিন্তু তোমাদের একটা মোটামুটি ধারণা চলে আসতে পারে। তাহলে আজকে আমি দেরি না করে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করি। তোমরা জানো আমরা অ্যানথ্রোপোলজি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করি এবং সেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন বায়োমেডিক্যাল অ্যানথ্রোপোলজি আমরা WBCS 2023 সে যে মেন হওয়ার ঠিক 2 সপ্তাহ আগে কিন্তু ডিসকাস করেছিলাম। তারপরে কিন্তু বায়োমেডিক্যাল অ্যানথ্রোপোলজি আমাদের পরীক্ষায় চলে এসছে। এইরকম বিভিন্ন টপিক নিয়ে স্টুডেন্টরা তারা এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু অনেক উপকৃত হয় এবং তাদের আউটপুট তারা কতটা হতে পারে পরীক্ষাতে এ সম্পর্কে তার একটা নলেজ কিন্তু পেয়ে যায়। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছি সেই টপিক হচ্ছে অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস। দেখো কোয়েশ্চেনটাকে দেখো। এই কোয়েশ্চেন পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, শুধুমাত্র WBCS নয়, WBCS এবং IAS এর একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পরীক্ষায় আসে। অস্ট্রালোপিথেকাস। দেখো এই পিথেকাস শব্দের অর্থ হচ্ছে এপ। কি বললাম? পিথেকাস শব্দের অর্থ হচ্ছে এপ। এবং দেখো এই অস্ট্রালোপিথেকাস কিন্তু WBCS 15 মার্কসে, WBCS 10 মার্কসে দিয়েছে এবং IAS এ সবচেয়ে বেশি বার কিন্তু রিপিট হয়েছে। IAS এর ক্ষেত্রে কি, IAS এর ক্ষেত্রে কিন্তু 15 মার্কসে সবথেকে বেশি রিপিট হয়েছে অস্ট্রালোপিথেকাস। দেখো অস্ট্রালোপিথেকাস সম্পর্কে জানার আগে, নলেজ নেওয়ার আগে আমরা এর ঠিক আগের অ্যানসেস্টর এবং পরের অ্যানসেস্টর সম্পর্কে দেখব। অস্ট্রালোপিথেকাস আমি যদি এখানে লিখি, দেখো অস্ট্রালোপিথেকাস, মন দিয়ে দেখো, অস্ট্রালোপিথেকাসের পূর্বে যে অ্যানসেস্টর ছিল তার নাম আমরা কি জানবো? তার নাম হচ্ছে রামাপিথেকাস। খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো, রামাপিথেকাস। আর কি এর আরেকটা নাম আমরা বলতে পারি শিবাপিথেকাস। এর আরেকটা নাম আমরা বলতে পারি কেনিয়াপিথেকাস। কেনিয়াপিথেকাস। দেখো 3 রকম নামের কারণ কি? এখানে পিথেকাস মানে এপ আমরা বুঝতে পারছি। রামাপিথেকাস বা শিবাপিথেকাস বা কেনিয়াপিথেকাস মোটামুটি আমরা বলতে পারি 18 থেকে 22 MYA মানে কি মিলিয়ন ইয়ার্স আগতে এরা বসবাস করত। এদের এই যে নাম শিবাপিথেকাস, কেনিয়াপিথেকাস, এই রকম নামের কারণ কি? দেখো এই যদি আমাদের যদি ইন্ডিয়া হয়, আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। এই যদি আমাদের যদি ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়ার দেখো একদম এই বেল্ট বরাবর পুরোপুরি ভাবে কিন্তু কি অবস্থিত? শিওয়ালিক হিলস অবস্থিত, অর্থাৎ শিওয়ালিক হিমালয় অবস্থিত। এই শিওয়ালিক হিমালয়ে যে জীবাশ্ম পাওয়া গেছে তার নাম অনুসারে কিন্তু শিবাপিথেকাস নাম হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে কেনিয়াপিথেকাস, যে কেনিয়া ইন আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার কেনিয়া থেকে যেসব জীবাশ্ম পাওয়া গেছে সেগুলোর নাম অনুসারে আমরা কেনিয়াপিথেকাস নামটা দিতে পারি। তাদের পরে এসে কিন্তু এই ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা বিরাট কিন্তু একটা গ্যাপ দেখতে পাওয়া গিয়েছিল। গ্যাপের পরে 5 থেকে 7 মিলিয়ন ইয়ার্স আগতে আমরা প্রথম পাই অস্ট্রালোপিথেকাসের জীবাশ্ম। বুঝতে পেরেছো? এবং অস্ট্রালোপিথেকাসের পরের যে ভদ্রলোক এসেছিল তার নাম হচ্ছে হোমো হ্যাবিলিস। কি বললাম? হোমো হ্যাবিলিস। শুনে রাখো, আজকে আমাদের আলোচনার টপিক রামাপিথেকাস বা হোমো হ্যাবিলিস নয়। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো অস্ট্রালোপিথেকাস সম্পর্কে এখানে দেখো অস্ট্রালোপিথেকাসের 2 রকম ফর্ম কিন্তু পাওয়া যায়। ফর্ম বা আমরা বলতে পারি টাইপস। 2 রকম টাইপসের অস্ট্রালোপিথেকাস পাওয়া যায়। এদের দুটো কিন্তু টাইপস আছে। একটা হচ্ছে রোবাস্ট ফর্ম, একটা হচ্ছে
গ্রাসাইল ফর্ম। দেখো আগে আসবো আমরা রোবাস্ট ফর্মে। রোবাস্ট ফর্মের এক্সাম্পল হচ্ছে অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, রোবাস্টাস, আর একটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস বইসি। ওকে, আর গ্রাসাইল ফর্মের উদাহরণ হচ্ছে অস্ট্রালোপিথেকাস আফ্রিক্যানাস, অস্ট্রালোপিথেকাস অ্যাফরেন্সিস। তোমরা জানো পরীক্ষায় একটা কোশ্চেন আছে লুসি 10 নম্বরে, লুসি কিন্তু অস্ট্রালোপিথেকাস অ্যাফরেন্সিস। আর ঠিক গ্রাসাইল ফর্ম আর রোবাস্ট ফর্মের মধ্যে যখন বেসিক ডিফারেন্স আমরা জানতে যাব, মনে রাখবে এই রোবাস্ট ফর্ম কিন্তু হচ্ছে অবলুপ্ত হয়ে গিয়েছিল, এক্সটিংক্টেড, মানে রোবাস্ট ফর্ম কিন্তু অবলুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে অবলুপ্ত হয়নি কি গ্রাসাইল ফর্ম, এবং গ্রাসাইল ফর্ম থেকে টুডেস ম্যান অর্থাৎ আজকের মানব যে মডার্ন ম্যান আমরা, আমাদের কিন্তু উৎপত্তি হয়েছে গ্রাসাইল ফর্ম থেকে। এদের যদি আমি বেসিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করি, আমাদের প্রথম জানতে হবে এদের মাথা ছিল 530 সিসি, এদের ক্রানিয়াল ক্যাপাসিটি বা ব্রেন ক্যাপাসিটি ছিল 530 সিসি, অর্থাৎ এরা ছিল, এদের মাথা ছিল বাচ্চাদের মতো 530 সিসি। আমি যদি ওয়েটে বলি তাহলে হবে কত, 0.53 কেজি, অর্থাৎ 530 গ্রাম। বুঝতে পেরেছো? এবার দেখো এদের যে শুধুমাত্র এদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স যে এপ লাইক ছিল না, কারণ আমরা দেখছি দেখো পিথেকাস মানে যদি এপ হয়, আফটার অস্ট্রালোপিথেকাস এসেছে হোমো হ্যাবিলিস। হোমো কারা? আমরা, কারণ আমরা তো হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রালোপিথেকাস কিন্তু প্রথম এপ ম্যান, ফার্স্ট এপ ম্যান, কারণ আফটার অস্ট্রালোপিথেকাস হচ্ছে আসলো প্রথম হোমো, যে গণ, সেই গণের উৎপত্তি। এইবার দেখো তার মানে অস্ট্রালোপিথেকাসের মধ্যে যেমন একটা এপের ক্যারেক্টার থাকবে, অর্থাৎ এপের যে একটা সিমিলারিটিস থাকবে, তেমনি কিন্তু অস্ট্রালোপিথেকাসের মধ্যে একটা হিউম্যান লাইক কিন্তু ক্যারেক্টার বা হিউম্যান সিমিলারিটিস কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? এবার দেখো অস্ট্রালোপিথেকাসের যে মাথা অর্থাৎ মুখ ওদের ছিল, আমরা বলতে পারি প্রোগনাথিজম। প্রোগনাথিজম, হোয়াট ইজ দিস? আমরা দুটো টার্ম কিন্তু অ্যানথ্রোপোলজিতে পাবো, একটা হচ্ছে প্রোগনাথিজম আর একটা হচ্ছে অর্থোগনাথিজম। প্রোগনাথিজম বলতে কি বলতে পারি, যখন কিন্তু ফেসিয়াল ক্যাপাসিটি, মনে রাখতে হবে, যখন গ্রেটার দ্যান ক্রানিয়াল ক্যাপাসিটি। কি বললাম? ফেসিয়াল ক্যাপাসিটি, অর্থাৎ মুখের যে চওড়া বা মুখের যে প্রশস্ততা, সেই মুখের প্রশস্ত যখন মস্তিষ্কের থেকে বা মুখের ধারকত্ব যখন মস্তিষ্কের থেকে যখন বেশি হবে, তখন আমরা বলবো প্রোগনাথিজম। এটা কিন্তু অবশ্যই একটা এপ লাইক ক্যারেক্টার, এটা অবশ্যই একটা এপ লাইক ক্যারেক্টার। আর একটা আসবে অর্থোগনাথিজম। এটা কি হবে? এটা মনে রাখতে হবে যখন ফেসিয়াল ক্যাপাসিটি, যখন ফেসিয়াল ক্যাপাসিটি মনে রাখতে হবে ক্রানিয়াল ক্যাপাসিটি থেকে ছোট হবে, এটা কিন্তু হিউম্যান লাইক ক্যারেক্টার। তাহলে এদের কি ছিল? এদের ছিল হচ্ছে প্রোগনাথিজম ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখো আমাদের যে অস্ট্রালোপিথেকাস সম্পর্কে আমরা ওর ইভলিউশনারি সিগনিফিক্যান্স থেকে শুরু করে ওর কিন্তু কিছু বেসিক ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত কিন্তু হলাম। অর্থাৎ তোমরা যখন নোট লিখবে বা নোট লেখা প্র্যাকটিস করবে, তখন দেখবে অতি সহজেই কিন্তু তোমরা এর সম্পর্কে 2-4 কথা লিখতে পারবে। তোমাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন রইল, দেখবে যে কম্পা একাডেমি যে অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা প্লে স্টোর থেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করতে পারো, সেখানে রেজিস্টার করতে পারো, এবং সেখানে যে ফ্রি ক্লাস অপশন আছে, সেখানে ফ্রি ক্লাসে যাওয়ার পর দেখবে তোমরা প্রচুর কিন্তু ক্লাসের লিস্ট
তোমরা ওখানে দেখতে পাবে। তোমরা কিন্তু একে একে প্রত্যেকটা ক্লাস সম্পর্কে কিন্তু একটা বিশেষ ধারণা তোমরা ওখান থেকে অবলম্বন করতে পারো। এবং তোমাদের আরো একটা কথা আমি বলে দিই, কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনের মধ্যে যারা অ্যানথ্রোপোলজির টেস্ট সিরিজে জয়েন করতে যাও, ওখানে দেখবে ফ্রি টেস্ট সিরিজ আছে, পেড টেস্ট সিরিজ আছে। প্রথম বলবো তোমরা কিন্তু পেড যে টেস্ট সিরিজে নয়, তোমরা ফ্রি টেস্ট সিরিজে যাও। ওখানে গিয়ে তোমরা ফ্রি টেস্ট সিরিজের এক একটা করে কোয়েশ্চেন ডাউনলোড করো এবং তোমরা বাড়িতে লেখা প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। তোমরা প্র্যাকটিস করে তোমরা নিজেদের মতো সেটা কিন্তু একটা ইভলিউশন করে নাও। আর তোমাদের বলবো, যদি তোমাদের ফ্রি টেস্ট সিরিজ দেখে তোমাদের ভালো লাগে বা ফ্রি টেস্ট সিরিজ দেখে তোমরা একটা বেসিক ধারণা কিন্তু পাও, তাহলে তোমরা অবশ্যই পেড টেস্ট সিরিজ নিতে পারো। আর একটা বিষয় সম্পর্কে বলতে চাই, নভেম্বরের 1 তারিখ থেকে তোমাদের নিউ অ্যানথ্রোপোলজি অনলাইন ব্যাচ 2024-এর জন্য শুরু হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট মনে করো না খুব ভালোভাবে অ্যানথ্রোপোলজিটাকে আমরা তৈরি করব, তাহলে অবশ্যই কিন্তু উপরে তোমাদের ক্ষেত্রে যে নাম্বার ভিজিবল হচ্ছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, তাহলে কিন্তু তোমরা ব্যাচ সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি আর বাড়ালাম না, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।